সুস্বাগতম। বঙ্গের নাট্য আন্দোলন বাংলা সংস্কৃতি ইতিহাসে একটি অত্যন্ত শক্তিশালী ও যুগান্তকারী অধ্যায়। 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রিটিশ বিরোধী মনোভাব এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যম হিসাবে এর যাত্রা শুরু করে গণনাট্য আন্দোলন, ইপটা এবং নবান্ন নাটকের মতো সৃষ্টির মাধ্যমে একটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও রাজনৈতিক অধিকারের প্রতিচ্ছবি হয়ে ওঠে। এই নাট্য আন্দোলনকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাংলার সংস্কৃতির বিশাল বৈচিত্র্যময় অঙ্গনে নাট্য আন্দোলন। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাংলার নাট্য আন্দোলন কেবল বিনোদনের মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি সামাজিক বৈষম্য দূর করতে এবং রাজনৈতিক স্বাধিকার আন্দোলনে একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করেছে। বাংলা থিয়েটার আজীবন তার প্রগতিশীল চিন্তা এবং বাস্তবোচিত অভিনয়ের জন্য বিশ্ব দরবারে বিশেষ স্থান দখল করে আছে। নাটকের বিভিন্ন স্তরের মধ্যে একাঙ্ক নাটক হল একটিমাত্র অঙ্কের পরিসরে সমাপ্ত স্বয়ংসম্পূর্ণ নাটক, যা খুব সংক্ষিপ্ত সময়ে একটি মূল ভাবনা বা পরিস্থিতিকে তীব্র গতিতে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায়। এতে চরিত্রের সংখ্যা কম থাকে এবং স্থানকাল ঐক্য কঠোরভাবে বজায় রাখা হয়। পশ্চিমবঙ্গের সংস্কৃতির বিশাল বৈচিত্র্যময় অঙ্গনে নাট্য আন্দোলনের একাঙ্ক নাটক একটি নতুন সংযুক্ত উপাদান। বৈদ্যুতিক গণমাধ্যম ও অন্যান্য মাধ্যমে সংস্কৃতির নামে যে ভয়ঙ্কর তাণ্ডব চলছে, তার মূল উদ্দেশ্য হল যুব সমাজ সহ সমগ্র সমাজের সাংস্কৃতিক চেতনা, জাতীয় ঐক্য, মূল্যবোধ ধ্বংস করে শিকড়হীন ছন্নমূল পূর্ণ সংস্কৃতি পাকে নিমজ্জিত করা। উদার অর্থনীতির বিশ্বায়ন, এক মেরু পৃথিবী গড়ার অভিলাষ অর্থনীতি জগতে শুধু সংকট ডেকে আনেনি, গণতান্ত্রিক ও জাতীয় সংস্কৃতির উপর নিদারুণ আঘাত ফেলেছে। অশ্লীলতা, যৌন উন্মাদনা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, জাতীয় ঐতিহ্য ও উত্তরাধিকারকে অস্বীকার করার ক্রমাগত তৎপরতা আমাদের নাট্য জগৎকে কলুষিত করেছে প্রতিনিয়ত। এই প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে নাট্য আন্দোলন নতুন নতুন সৃষ্টির আনন্দে অবগাহন করছে। 60-এর দশক থেকে 80-এর দশকের মাঝামাঝি পর্যন্ত বাংলা নাটকে একটা জোয়ার এসেছিল। গড়ে উঠেছিল অসংখ্য নাট্যগোষ্ঠী, যাদের নাটকে সামাজিক নানা বিচ্যুতি এবং সংকট থেকে মুক্তির ইঙ্গিত মফস্বল বাংলায় এক রুচিশীল দর্শক জনক গড়ে উঠতে পেরেছিল। আজকের দিনে এ ভার তুলে নিয়েছে গ্রাম শহরের অসংখ্য প্রগতিশীল নাট্য সংস্থা। বিশেষ করে একাঙ্ক নাটকগুলি বিভিন্ন পরিস্থিতিতে তৈরি হয়েছে। নাটকের বিষয়বস্তু কুসংস্কার, ডাইনি প্রথা রোধ, সাম্প্রদায়িকতা, সাক্ষরতা, সর্বশ্রেষ্ঠ বিধান, অর্থনৈতিক শোষণ, পণ প্রথা, নারী পাচার, বাল্যবিবাহ, ধর্মের নামে বজ্জাতি, ড্রাগের নেশা বিষয়ক বিচ্যুতি থেকে মানুষকে সতর্ক করতে শত শত নাটক তৈরি হচ্ছে, তা হিসাব রাখা কঠিন। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে সমস্ত শক্তি নিয়োজিত করে আধুনিকতা বজায় রাখা। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্য নিয়ে একদিকে নাটকের ফর্মকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, অন্যদিকে হিংস্রতা ও যৌনতা সমৃদ্ধ পণ্যের উপাচার সাজিয়ে দারিদ্র্যপীড়িত অসহায় মানুষকে জীবন বিমুখ রঙিন স্বপ্নের নেশায় মশগুল করতে চাইছে। সাম্রাজ্যবাদের দালালরা ভারতের মতো অশিক্ষিত অনগ্রসর দেশের মানুষের সংগ্রামী চেতনাকে স্তব্ধ করতে নাটক বেছে নিয়েছে, যার ফলস্বরূপ সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে শহীদ হলেন সোমেনচন্দ্র শব্দরাহাসী। শিল্প সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবদান সর্বজন স্বীকৃত। একাঙ্ক নাটক আন্দোলনে ঐতিহ্যের এই ধারা অম্লান। একাঙ্ক নাট্য আন্দোলনে বহু খতিয়ান পরিচালক, অভিনেতা, অভিনেত্রী জন্ম ও কর্মসাধনার ক্ষেত্রই বাংলা।
যেহেতু একাঙ্ক নাটক একটি যৌথ সংস্কৃতি শিল্পধারা এবং বহুমুখী মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদানে গড়ে উঠেছে শিল্পকলা। 60-এর দশকের এমনই এক অগ্নিগর্ভ পরিবেশে গ্রাম বাংলার বিস্তীর্ণ অঞ্চলে অসংখ্য গ্রুপ থিয়েটার, নাট্যচর্চার পশ্চিমবঙ্গের বুকে তখন সৃষ্টি হয়েছিল নাটকের জোয়ার। চিন্তা, চেতনা, আদর্শবোধ ও আপসীন মনোভাব হাটে হাটে, গ্রামে গঞ্জে, শহরে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নবজাগরণে বিন্দুর মধ্যে সিন্ধুর নির্যাস ভরা একাঙ্ক নাটক নিয়ে হাজির হয়েছে দর্শকের চেতনার সিংহদ্বারে। স্থান, কাল, কার্য, ঐক্য ভাব ঐক্যের সমন্বয়ে বলিষ্ঠ প্রত্যয়, আনন্দ মিশ্রিত চিত্রকল্প নিয়ে কালো রাত্রির বৃন্ত থেকে শুভ সকালকে ছিনিয়ে আনার দীপ্ত শপথে সেই সব ছোট ছোট নামহীন অখ্যাত মফস্বলের অসংখ্য গ্রুপ থিয়েটার সেদিন আপসহীন সংগ্রাম চালিয়ে যাবার কঠোর ব্রত নিয়ে ছুটে চলেছিল পবিত্র মশাল হাতে। জরুরি অবস্থায় কালা কানুন যাদের গতিকে স্তব্ধ করতে পারেনি, অথচ এদের মঞ্চ নেই, অর্থ নেই, কিন্তু এদের আছে নিষ্ঠা, আছে সততা, আছে প্রচেষ্টা, আর সর্বোপরি আছে আদর্শবোধ। এই নাট্যগোষ্ঠীর বিকাশে সাহায্য করতে এগিয়ে এসেছিল বিভিন্ন একাঙ্গ নাট্য প্রতিযোগিতামূলক পরিচালন গোষ্ঠী। নাটকের চাহিদা মেটাতে নাটক প্রকাশ করে এবং অসংখ্য গ্রুপের অভিনয় পরিচালনা তথা সামগ্রিক প্রযোজনার গঠনমূলক সমালোচনা করতে এগিয়ে এসেছিল কিছু গণনাট্য মাধ্যম। আমাদের মতো অনগ্রসর দেশে গণনাতি নিরক্ষরের পাশভূমিতে ধর্মীয় বন্ডামি আর কুসংস্কারের স্বর্গরাজ্যে মানুষকে সচেতন করার একমাত্র পথ হলো একাঙ্ক নাটক। এই নাটকে নেমে এসেছিল দুঃসময় 1974 সালে। নাটকের কণ্ঠরোধ করতে 1974 সালের 20 জুলাই কার্জন পার্কে সিলুয়েট গ্রুপ নাটক করার সময় পুলিশের লাঠির আঘাতে নাট্যদর্শক কবি প্রবীর দত্তের মৃত্যু হয়। মফস্বল গ্রুপ থিয়েটারের কর্মীদের উপর এই সময়ে কোথাও সরাসরি আক্রমণ করেছে, কোথাও সাজঘরে বোমা পড়েছে, আবার কোথাও প্রতিযোগিতায় বানচাল করে দেওয়া হয়েছে। তবুও এরা থামেনি, প্রযোজনার মধ্যে দিয়েই লড়াই চালিয়ে গেছে এরা। বিভিন্ন নাট্যকারের এই প্রসঙ্গে উক্তি হলো, সেদিন গ্রামগঞ্জের গ্রুপ থিয়েটার সমস্ত রক্ত চক্ষু উপেক্ষা করে স্বৈরতন্ত্রের অবসানের জন্য মানুষকে বারবার ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে আসছে। বহু ঘাত প্রতিবাদের পর 1977 সালে নির্বাচনে স্বৈরতন্ত্র শক্তির অবসান ঘটল পশ্চিমবঙ্গে এবং অন্য একটি রাজনৈতিক সরকার গঠিত হলো। এই সময় পঞ্চায়েতে বিকেন্দ্রের ফলে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, পরিবহন, যোগাযোগ, স্বাস্থ্য, সংস্কৃতি, বিনোদনী ইত্যাদি প্রায় সর্বক্ষেত্রেই অগ্রগতির জোয়ার এসে গেল। নাট্যজগতে সাম্রাজ্যবাদী বিশ্বায়নে সর্বব্যাপী কদর্য আক্রমণাত্মক কার্যকলাপকে প্রতিরোধ করতে একাঙ্ক নাটকে সর্বক্ষেত্রে আরও সচেতন ও সংগঠিত প্রয়াস আজ একান্তভাবে জরুরি হয়ে পড়েছে। বিপন্ন আজ মানব সমাজ, মানব সভ্যতা, মানব ইতিহাসের যাবতীয় মেধাজাত মূল্যবান স্বীকৃতি ও মূল্যবোধ। ধর্মীয় ভেষজবাদের প্রবক্তারা সাম্রাজ্যবাদী শক্তির দূষর হয়ে বিশ্ব পরিবেশকে আরও দুর্বিষহ করে তুলেছে। বিকৃত হচ্ছে আমাদের বহু সহস্র বছরের অর্জিত ভাব সম্পদ। অসম্ভব শক্তিশালী প্রচারের মাধ্যমে সাহায্যে সভ্যতা সংস্কৃত শত্রুরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে বিকৃত বিনোদন, যা শুধু কিশোরী বা তরুণ তরুণী নয়, প্রাপ্তবয়স্ক বহু মানুষের রুচি ও মূল্যবোধকে অবক্ষয়ের প্রান্তের সময় নিয়ে যাচ্ছে। এই দুঃসময়ে একাঙ্ক নাট্যশিল্পীদের স্পর্ধিক ভূমিকায় অবতীর্ণ হবে অঙ্গীকার প্রতিটি নাটকে নিতে হবে। নাট্য আন্দোলনের অজস্র প্রবাহের ইতিহাসে এক নতুন ধারা একাঙ্ক নাটক। এর উদ্ভব কোনো আকস্মিক ঘটনা নয়। বুর্জোয়া শ্রেণীর আবির্ভাবে যেমন একদা জন্ম নিয়েছিল আধুনিক শ্রমিক শ্রেণী, তেমনি বুর্জোয়া ভাবাদর্শের বিপরীতে আত্মপ্রকাশ করে শ্রমিক শ্রেণীর ভাবাদর্শ, যার প্রভাব অনিবার্যভাবেই সঞ্চারিত হয় শিল্প, সাহিত্য, সংস্কৃতির দুনিয়ায়। নির্যাতিত, নিপীড়িত
শোষিত শ্রমিক শ্রেণীর আদর্শের ছোঁয়াতে এই নাটক এক সময় একাঙ্ক নাটকে পর্যবেসিত হয়, যার বাণী ও সংলাপ শোষিত, অবহেলিত, নিষ্পেষিত মানুষকে নবচেতনায় আলোকিত করে, নতুন জীবনের সন্ধানে আন্দোলিত করে, উৎসাহিত করে সংগ্রামকে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত বিবৃতি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে